ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। একটি দুর্ঘটনা মামলায় অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। সন্দেশখালীর বাসন্তী হাইওয়ের বয়ারমারিতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় দুইজনের। ঘটনার পর ঘাতক চালক খালিম মোল্লা, শেখ শাহজাহান সহ মোট ৮ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন এক মৃতের বাবা ভোলা ঘোষ। পাশাপাশি ওই ৮ জন অভিযুক্তের তালিকায় উঠে এসেছে সন্দেশখালী ১ নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও তৃণমূলের দাপুটে নেতা মোসলেম শেখের নামও। অপরদিকে মোসলেম শেখ নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে। আবার আরেক মৃত শাহানুর মোল্লার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। কিন্তু দুর্ঘটনাকে ঘিরে দলীয় কোন্দল যে মাথাচাড়া দিচ্ছে তা এই ঘটনায় আরও একবার স্পষ্ট। নির্বাচনের আগে তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন গোটা জেলা জুড়ে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই অনুমান। যখন ঘটনা ঘটে, যখন খবরটা পাই, সঙ্গে সঙ্গে রেস্কিউ করার জন্য আমাদের দলের কর্মীদের পাঠায় এবং দুজনকে ট্রমা কেয়ারে নিয়ে যায় এবং ভোলা ঘোষকে অন্য একটি ঢাকা হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যায়। তখন থেকে আমাদের যারা এখানকার নেতৃত্বরা আছে, শফিকুল ভাই, দিলীপবাবু আছেন, সবাইকে একটা কথাই বলেছি যে এই পরিবারের পাশে আমরা থাকবো। দেখুন, আমাদের এই সময় রাজনৈতিক অঙ্ক করছি না, আমরা এই সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের দুর্দিনে, মানুষের বিপদে পাশে থাকাটাই আসল বন্ধু। আমরা সেই কাজটাই করছি। রাজনৈতিক অঙ্ক তারাই করবে যারা মানুষের পাশে থাকে না। দুঃখজনক যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো বাচ্চা মারা গেছে এবং একটা আমারও খুব নিকটতম আত্মীয় এবং ভোলা যে তারও যে ছোটো ছেলে মারা গেছে, সে আমাকে দাদু দাদু করে ডাকে। এই মৃত্যুটা খুব দুঃখজনক। এই মৃত্যুকে আমরা কেউ সমর্থন করি না এবং এই মৃত্যুটা গাড়ি অ্যাক্সিডেন্টে হয়েছে কি পরিকল্পিতভাবে হয়েছে সেটা আমাদের জানা নেই। প্রশাসন সেটাকে নিশ্চয়ই সেটা তদন্ত করছে, সেটা বুঝতে পারে প্রশাসন। তার তো কোনো সম্পর্ক নেই। আমি জেলে যাওয়ার পর থেকে আমি কোনো দিন তার সঙ্গে কথা বলি না, আর আমার সঙ্গে কথাও হয় না এবং আমি মনে করি আমাকে এটা ফাঁসানো হচ্ছে। রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি দলের ক্ষতি হলো, অবশ্যই দলের ক্ষতি হবে। আগামী 26-এ এর যে এফেক্টটা পড়বে, এই অ্যাক্সিডেন্টটা কি নিয়ে এত রাজনীতি হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না। এটা যদি প্রশাসনকে যদি যেটা বলেছিল যে অমুক লোক এখান থেকে পালিয়ে গেছে, তা সেইটার ওপরে এফআইআর করে যদি ছেড়ে দিত প্রশাসনের কাছে, প্রশাসন তো তাকে ধরে নিয়ে জানতে পারতো যে কারা কারা এর সঙ্গে জড়িত। আপনি কি দোষীদের শাস্তি চাই? তো আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।